আসসালামু আলাইকুম দর্শক, পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি দোহার নবাবগঞ্জে টিকিরপুর বাজার। এখানে সম্ভ্রান্ত ফ্যামিলির জনাব বজলুর রহমান সাহেব, উনি একটি শখের বশে একটি খামার তৈরি করেছেন। ওনার ইচ্ছা ছিল টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রায় 1500 বাচ্চা ওনাকে সরবরাহ করেছি এবং উনি খামারটি যে উনি নতুন অবস্থায়ও উনি নিজে ফিড তৈরি করছেন এবং উনি খুব সুন্দরভাবে আধুনিকভাবে উনি ব্রুডিংয়ের ব্যবস্থা করেছেন। সব বিস্তারিত বিষয়গুলো আমরা আপনাদের জানাবো এবং যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো মানের টাইগার, কালার বার্ড, সোনালি হাইব্রিড, ব্রয়লার, ফাওমি এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখাচ্ছি যে কী সুন্দরভাবে উনি আধুনিকভাবে এই খামারটি পরিচালনা করছেন এবং খুব সুন্দরভাবে তৈরি করেছেন। খামারের পরিবেশ বিস্তারিত আমরা দেখে খুব মুগ্ধ হয়েছি। আমরা ওনার সাথে কথা বলবো, দিক নির্দেশনা দিব কিভাবে উনি ভবিষ্যতে আরও ভালো করতে পারেন সেই বিষয়ে ওনার সাথে আলাপ আলোচনা করবো এবং বাচ্চাগুলো আমরা বুঝিয়ে দিয়ে গেলাম। দেখতে থাকুন আমাদের ডেলিভারি প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখছেন যে উনি নিজেই ফিড তৈরি করার পরিকল্পনা করেছেন। উনি যত ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো উনি ইন্টারনেটের মাধ্যমে এবং বিভিন্ন কোম্পানির সাথে আমাদের সাথে কথা বলে উনি এই ফর্মুলার উপাদানগুলো একেবারে পিওর গ্রেডের উপাদান দিয়ে উনি এই ফিডগুলো তৈরি করেছেন। ফিশ মিল এবং বিভিন্ন রাইস ব্রান, মিথানিন, সয়াবিন মিল, গম ভাঙা, ভুট্টা ভাঙা, এই উপাদানগুলো একেবারে র ম্যাটেরিয়ালগুলো উনি একেবারে গোডাউন পর্যায়ে, একবারে যোগান পর্যায়ে যেখান থেকে উৎপাদন হয় একেবারে উনি নিজে দেখে বেছে বেছে নিয়ে এসেছেন। আশা করি উনি খাদ্য উৎপাদনে অত্যন্ত সফল হবেন এবং উনি খরচ কমানোর মাধ্যমে ব্যবসায়ে লাভ আনতে পারবেন। তো উনি আমাকে দেখাচ্ছেন যে উনি কিভাবে স্টার্টার তৈরি করছেন এবং পিলেট তৈরি করছেন। তো আমরা দেখলাম যে ওনার স্টার্টারটা মোটামুটি সাইজ ঠিক আছে। আমরা পিলেট বড় সাইজ দেখেছি, ওটা আর একটু ছোট হবে, একটু ভেঙে দিলে হয়তোবা সাইজে চলে আসবে। যেহেতু উনি নতুন অবস্থায় যে উনি এই এত সব তথ্য উপাত্ত একত্রিত করে এবং গবেষণায় রূপান্তর করে একটা ফলাফলে নিয়ে এসেছেন, সেটা আসলেই খুবই প্রশংসনীয় কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডার করার পরে উনি ওনার যে বাড়িটি উনি করেছেন বিলের মাঝখানে, চারিদিকে খোলামেলা, যেখানে খুবই সুন্দর একটি পরিবেশ। উনি সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটি উনি ভরাট না করে গ্রাউন্ড ফ্লোরটি উনি সিমেন্ট আস্তর দিয়ে তৈরি করেছেন খুব সুন্দরভাবে গোডাউনের মতো করে। ওখানে উনি এই কাঠের এবং নেট দিয়ে উনি বাচ্চাগুলো যখন ব্রুডিং শেষ হবে এগুলো উনি এখানে ছেড়ে দিবেন এবং নিয়মিত উনি এই যে মলগুলো আছে এগুলো পরিষ্কারের মাধ্যমে রাখবেন, যাতে কোনো প্রকার গ্যাস যাতে তৈরি না হয়। উপরে উনি খোলা জায়গা রেখেছেন, যদি গ্যাস হয় উনি হচ্ছে যে অ্যাডজাস্ট ফ্যান লাগাবেন। উনি সব পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছেন এবং নিপল রিংকারও লাগিয়েছেন আধুনিক পদ্ধতি। উনি হয়তোবা অনেক দিন যাবৎ বা অনেক বছর উনি দেশের বাইরে ছিলেন, ওখান থেকে উনি অনেক রকমের আইডিয়া পেয়েছেন। সেই আইডিয়া এবং দেশের অভিজ্ঞতা, বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উনি ওনার খামারে এই প্রযুক্তিগুলো ব্যবহার করেছেন। আমরা দেখে খুবই অবাক হয়েছি যে একজন নতুন উদ্যোক্তা কিভাবে এত সব কিছু জোগাড় করে এবং সুন্দরভাবে খামারটি স্থাপন করতে পেরেছে, সেটি দেখে আমরা খুবই অবাক হয়েছি এবং আনন্দিত হয়েছি এবং আমরা ওনার প্রশংসা করছি যে উনি খুবই কর্মঠ এবং উৎসাহী এবং খুবই উদ্যমী একজন লোক। উনি মোটামুটি খামারটি একটি আধুনিক খামারে রূপান্তরিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে উনি এগুলো তৈরি করেছেন এই নেট দিয়ে। এখানে গ্যাস জমার কোনো ব্যবস্থাই উনি করেননি। উনি ওনার লোক দিয়ে নিয়মিত এগুলো পরিষ্কার করবেন। তারপরে উনি মাঝখানে 3 সেটের একটি ব্রুডার তৈরি করেছেন প্রাথমিক অবস্থায়। তো একটি সমস্যা হচ্ছিল যে বর্তমানে প্রচুর শীত হচ্ছে, যে শীতের ভিতরে
এই শিডিউর ভিতরে উনি বুডার যে স্থাপন করেছেন সেখানে উনি 3টি মাত্র ইনফ্রারেড বাল্ব লাগিয়েছেন, যেটা আমি যাওয়ার পর বাচ্চা ছাড়ার পর মনে হচ্ছিল যে এনাফ না। আমি মিটারে লক্ষ্য করছিলাম যে কোনোভাবেই তাপ উঠছিল না। সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট যেহেতু আমার ওনাকে বলা উচিত ছিল যে আপনি বুডারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস করে রাখুন অথবা 95 ডিগ্রি ফারেনহাইট করে রাখুন। আমরা যখন বাচ্চা নিয়ে আসবো যাতে সাথে সাথে ওই তাপমাত্রায় বাচ্চাটা ছাড়া যায়। কিন্তু উনি হয়তো নতুন মানুষ, আসলে সব কিছুই করেছেন, এই দিক দিয়ে উনি একটু ভুলে গেছেন যে এটা তাপমাত্রাটা ধরে রাখতে হবে। বাচ্চা ছাড়ার 2-1 ঘন্টা আগেই তাপমাত্রাটা উঠিয়ে নিতে হবে। তাপমাত্রা কোনোভাবে উঠছিল না, আমরা মিটারে দেখতে পাচ্ছি যে খুবই কম তাপমাত্রা বাচ্চার জন্য। তো আমরা সাথে সাথে ওনাকে পরামর্শ দিলাম যে তাপমাত্রা উঠাতে হবে, এই একটি করে ইনফ্রারেড বাল্বে কিছুই হবে না। আমরা সাথে সাথে অফিসে ফোন দিলাম, অফিস থেকে আমাদের পরামর্শ আসলো যে প্রত্যেকটি বুডারে আপনার হচ্ছে যে বাল্ব বাড়াতে হবে। যাক, সেই বিষয়ে আমরা যাচ্ছি। তো এরপরে উনি বেশ কিছু ভালো মেডিসিনও এনেছেন। প্রথমে ওনাকে বলা হয়েছিল আমাদের শিডিউল অনুযায়ী লাইসোভিট দেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে। তো পার লিটারে আমরা 1 গ্রাম করে দেওয়ার জন্য সাজেস্ট করেছি। তো এখানে বাচ্চাদের লাইসোভিট দেওয়া হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে তাপমাত্রা ওঠানোর জন্য ওনাকে আমরা বললাম যে আপনি আরও 200 ওয়াটের 6টি বাল্ব নিয়ে আসেন এবং 100 ওয়াটের 2টি করে মোট 12টি বাল্ব নিয়ে আসেন। তো উনি ইনস্ট্যান্ট 200 ওয়াটের একটি করে নিয়ে আসে এবং লাগলে উনি আরও আনবে। তো উনি বাল্বগুলো নিয়ে আসে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খামারটা খুবই সুন্দর পরিপাটিভাবে উনি সাজিয়েছেন, খুব সুন্দর। বাচ্চাগুলো মোটামুটি চনমনে আছে, তবে ঠান্ডার কারণে জড়সড় হয়ে আছে। এইটার জন্য আমরা কাজ করছি, আমরা লোক পাঠিয়ে দিয়েছি পলি আনার জন্য এবং বাল্ব আনার জন্য। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পলি চলে এসেছে। আমরা একটা পলি পিছন দিয়ে দিয়েছি এবং লাইটও মোটামুটি 200 পার করে একটি করে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। আপাতত বাচ্চাগুলো একটু কমফোর্ট পাচ্ছে। বেশি সময় নেয়নি, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বদরুল স্যারকে ইনফর্ম করলাম যে তাপ বাড়াইতেই হবে, যে কোনো উপায়ে তাপ ধরে রাখতে হবে। তো ওনাকে পরামর্শ দেওয়ার সাথে সাথে উনি পলি আনালেন এবং আমাদের দিক নির্দেশনায় চারিদিকে পলি দিয়ে দিলেন। এবং পলি দেওয়ার পরে এবং আরও লাইটগুলো অ্যাড করার পরে বাচ্চাগুলো আস্তে আস্তে জড়সড় থেকে আস্তে আস্তে ছড়ানো শুরু করলো এবং কাঙ্ক্ষিত তাপমাত্রা ওঠা শুরু হলো এবং বাচ্চাগুলো খাবার পানি খাওয়া শুরু করলো। তো দর্শক, আপনাদের যেটা খেয়াল করতে হবে যে শীতের সময় যখনই বাচ্চা ওঠাবেন বুডারের তাপমাত্রা আগে উঠিয়ে নেবেন, তারপরে আপনারা বাচ্চা ছাড়বেন। এই ভুলটি করবেন না, যেহেতু সবসময় আমাদের মার্কেটিং অফিসাররা বাচ্চার সাথে যায় না, আপনাদের ইনস্ট্যান্ট হয়তো পরামর্শ দিতে পারবে না বা ভুলে যাবে। সেটা আপনাদের মাথায় রেখে এই টিপসটি আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের খামারের তাপমাত্রা আগে উঠিয়ে নিতে হবে। এই ভুলটি কখনই করা যাবে না। শীতের সময় কিন্তু তাপমাত্রা সহজে ওঠে না। বর্তমানে বাহিরে এই যে দোহার নবাবগঞ্জে এই এলাকায় মাত্র 10 থেকে 12-13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র। তো সেই তুলনায় দেখা যায় যে অনেক ঠান্ডা বাইরে। সো সহজে এই সময় তাপ উঠবে না। তো এই জন্য আপনাদের করতে হবে যে বুডারের চারপাশে উপরে পলি দিয়ে দিতে হবে এবং লাইট দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস এবং অথবা 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা আপনাদের উঠিয়ে নিতে হবে। এইখানে পিছনে জায়গা আছে আপনার? তো দর্শক, উনি বুডারের মোটামুটি দিক নির্দেশনা শেষ করার পরে প্রাথমিক কার্যগুলো শেষ করার পরে খাবার পানি দেওয়ার পরে উনি ওনার বাড়ির আশেপাশের জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের। উনি ভবিষ্যতে কি করতে চান এবং কি করবেন, কি প্রজেক্ট করবেন সেই বিষয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করেছেন। উনি খুবই দূরদর্শী এবং পরিকল্পনার মাধ্যমে উনি ওনার কাজগুলো করেন।
তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা লাইট তাপ দেওয়ার পরে মোটামুটি দৌড়াদৌড়ি শুরু করছে, আরও ছড়িয়ে যাবে কিছুক্ষণ পরে। তো দর্শক, তো আজ আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন এবং যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন পরামর্শের জন্য।